আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন। তিনি বলেন, মুসা আলাইহিস সালাম ৬টি বৈশিষ্ট্যের ব্যাপারে তার রবকে অর্থাৎ আল্লাহকে জিজ্ঞেস করলেন, আর তিনি মনে করতেন যে এগুলো কেবল তার জন্যই নির্দিষ্ট ছিল। তবে সপ্তমটি তিনি পছন্দ করতেন না। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, তোমার কোন বান্দা অধিক মুত্তাকি? আল্লাহ বললেন, যে আমাকে স্মরণ করে ভুলে যায় না। তিনি বললেন, তোমার কোন বান্দা সুপথ প্রাপ্ত? তিনি বললেন, যে হেদায়েতের অনুসরণ করে। তোমার কোন বান্দা সর্বোত্তম বিচারক, যে অন্যের জন্য এমন ফয়সালা করে যা নিজের জন্য করে? তোমার কোন বান্দা অধিক জ্ঞানী, যে অল্প জ্ঞান অর্জন করে তৃপ্ত হয় না, বরং মানুষের জ্ঞানকে নিজের জ্ঞানের সাথে সংযুক্ত করে জ্ঞান বৃদ্ধি করে? তোমার কোন বান্দা অধিক মর্যাদাবান? তিনি বললেন, যে ক্ষমতাবান হওয়া সত্ত্বেও ক্ষমা করে দেয়। তোমার কোন বান্দা অধিক বিত্তশালী? তিনি বললেন, ওই ব্যক্তি, তাকে যা দেয়া হয় তাতেই সে সন্তুষ্ট হয়। তোমার কোন বান্দা অতি দরিদ্র? তিনি বললেন, ত্রুটিপূর্ণ কৃপণ মনের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাহ্যিক ঐশ্বর্যে যে ধনী মূলত সে ধনী নয়, কেবল মনের ধনী বড় ধনী। আল্লাহ যখন তার কোনো বান্দার কল্যাণ চান, তখন তিনি তার অন্তর অভাবমুক্ত করে দেন এবং তার হৃদয়ে আল্লাহ ভীতি দান করেন। আর যখন আল্লাহ কোনো বান্দার অকল্যাণ চান, তখন তিনি তার দু চোখের মাঝে দারিদ্রতা স্থাপন করেন।